এক ম্যাচ বাকি রেখে শিরোপা জিতল সাকিবের দল। চেন্নাই টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। ভারতের পিচে বাংলাদেশ খেলতে নেমেছে দুই প্রধান স্পিনার নিয়ে। তার মাঝে একজন দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে 21 ওভার। সাকিব আল হাসানকে নিয়ে তাই প্রশ্ন থাকাই স্বাভাবিক। সেই প্রশ্নের উত্তর মিলেছে মুরালি কার্তিকের সুবাদে। ভারতীয় এই ধারাভাষ্যকার খবর দিয়েছেন সাকিব ভুগছেন আঙুলের ইনজুরিতে। সাকিব তবু খেলেছেন। আগামীকাল চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংসের দায়িত্ব অনেকটাই থাকবে তার হাতে। 515 রানের টার্গেটে বাংলাদেশ ইতিহাস গড়ে জিতবে এমন বাজি ধরার লোক খুবই কম। তার মাঝেও সাকিবের ব্যাটে ভর করে টাইগাররা কিছুটা হলেও এগুবে বাংলাদেশ, এমনটা বিশ্বাস অন্তত রাখতে চাইবেন ভক্তরা। সাকিব নিজেও বাংলাদেশ দলের এমন চাপের সময়ে খুব একটা স্বস্তিতে নেই তা নিশ্চিত। অবশ্য তিনি খানিক স্বস্তি পেতে পারেন কদিন আগে সারে ক্রিকেট ক্লাবের খবরে। কদিন আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে নেমেছিলেন তিনি। সমারসেটের বিপক্ষে ম্যাচে 2 ইনিংসে পেয়েছিলেন 9 উইকেট। সারে অবশ্য সমারসেটের বিপক্ষে হেরে গিয়েছিল 4 দিনের ম্যাচের একেবারে শেষ বলে। কাউন্টি শিরোপার দৌড়ে সে কারণে পিছিয়েও যেতে হয়েছিল তাদের। সারেকে টপকে উপরে উঠে যায় সমারসেট। তবে নিজেদের শেষ ম্যাচে আবারও জয় ফিরেছে সারে। ডারহাম ক্রিকেটকে 10 উইকেটে হারিয়েছে সারে। আর একই দিনে ওল্ড ট্রাফোর্ডে সমারসেট হেরে যায় ল্যাঙ্কাশায়ারের কাছে। তাতে ডিভিশন 1-এ ফের 26 পয়েন্টে লিড সারের। পরের ম্যাচে তারা যাবে চেমসফোর্ডে, প্রতিপক্ষ এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। আর সমারসেটের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। 13 ম্যাচ শেষে সারের পয়েন্ট 221 আর সমারসেটের পয়েন্ট 19। এসেক্সের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও তাই ক্ষতি নেই সারের। সমারসেটের হার আর নিজেদের জয়ে শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছে সারের। এক ম্যাচ খেললেও সাকিবও এই দলের একজন হিসেবে শিরোপা জয়ের সুখ পেতেই পারেন। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।